নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। প্রশ্ন হচ্ছে আপনাকে আগে উম্মত হওয়া লাগবে তো। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। নবীজি বলেন না পৃথিবীর প্রতিটি মানুষ জান্নাতে যাবে না। উম্মতি একালে টান আছে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা বললেন হে নবী আপনার প্রত্যেকটা উম্মতই যাবে? বলে হ্যাঁ, ইল্লা মান আবা, শুধু আবা বাদ। আবা মানে ওই যে ওয়াজ করার আগে আমরা যেটা গাই দিই ওইটার নাম কি? ওটা আবা। তো ওই আবা না, ওটা তো বিশ্বনবী বলেন যেই লোকটা আমার অনুসরণ করে মানে আতানি দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আর যেই লোকটা আমাকে অনুসরণ করে না, মানে আসনি, আমার অবাধ্যতায় লিপ্ত হয়, ফাকাদ আবা, এই হচ্ছে আবা মানে অস্বীকারী। আবা শব্দের বাংলা অর্থ অস্বীকারী। ওই যে কোরআনে আদম এবং হাওয়ার যে ঘটনা আছে আমরা দেখি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা দিয়েছিল, শুধু সেজদা দিতে অস্বীকার করেছিল কে যেন? ইবলিস। সে অস্বীকার করেছে আল্লাহর এই বিধানটা এবং সে কাফের হয়ে গেছে। আপনি এখান থেকে কি কিছু বুঝলেন? আবা ওয়াস্তাকবারা, যারা অস্বীকার করে আল্লাহর কোনো বিধান জানার পর এবং অহংকার করে, ওই লোকটা হচ্ছে শয়তানের মতো কাফের হয়ে যায়। অথচ বাংলাদেশে আমরা বহু মানুষ অস্বীকার করা তো আছে, অহংকার করা, আরও কি করে এই বিধান তুলে দেওয়া যায় সে চেষ্টায় আছে, তারপরও আমরা কাফের হই না। শয়তানকে শয়তান বলা হয়, ওর নাম তো আর শয়তান ছিল না। ওর নাম কি শয়তান ছিল? নাম ছিল আজাজিল। নাম কি? সম্মানিত। পৃথিবীতে ও শুধু আল্লাহর একটা হুকুম মানে না, কিন্তু প্রশ্ন হুকুম মানে নাই ঠিক আছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধেও কোনো নতুন হুকুম বানিয়েছে এমন কথা আপনি কোরআন হাদিসে পাবেন না। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه مسلم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم. প্রশংসা আদায় করছে আমাদের মালিক, আমাদের মনিবের। জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শেষের দিকে, আজকে 25 তারিখ, আর মাত্র 4-5 দিন আমাদের মাঝে মাসটা আছে। যে উদ্দেশ্যে এসেছিল আমরা, আমার মনে হয় যে মুসলমান আমরা যারা কিছুই নিতে পারি, শুধু মিলাদ পড়ি, খেচড়ে খেয়ে জিলাপি খেয়ে শেষ করে দিয়েছি। অথচ রবিউল আউয়াল ওইসব উদ্দেশ্য আসে না। রবিউল আউয়ালের একটা উদ্দেশ্য আছে। বিশ্বনবীকে আল্লাহ এ মাসে যেদিন পাঠিয়েছিলেন, হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড সব লিভে গিয়েছিল। আমরা ইতিহাস থেকে এটা জানি। পারস্য, রোম,
তাদের রাজত্ব খান খান হয়ে গিয়েছিল ওই যে সমস্ত মূর্তি পূজা করতো সেই মূর্তি। অথচ রবিউল আউয়াল এসে কিন্তু চলে যাচ্ছে, আজকে 25 তারিখ। নবীজি এ মাসে আসলে যদি হাজার হাজার বছরের আগুন প্রজ্বলিত যেটা, এটা যদি নিভে যায়, আমাদের পরিবারে, সমাজে, এই রাষ্ট্রে এবং এই পৃথিবীতে যে আগুন এখন জ্বলছে, মানবতার সাথে মহা কৌতুক চলছে করেছে তাম পৃথিবীর মুসলমানদের সাথে, এই আগুনকে আমরা এখনো লিভাতে সক্ষম হয়েছি? হয়নি। অথচ প্রায় 57টা দেশ মুসলিম আমরা এখন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে রেখে দিয়েছে। এরা যদি ভয় না পেয়ে এই সম্পদগুলো নিজেরা একটু শুধু হুঙ্কার দিত, পাকিস্তান বিশেষ করে, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, এই সমস্ত বড় বড় শক্তিশালী দেশ বলা হয় এদের, এরা যদি তাদের মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, যে রবিউল আউয়াল এসেছে, নবীজি জন্ম নিলে যদি হাজার হাজার বছরের আগুন লিভে যায়, এখন যে আগুন জ্বলছে দাও দাও করে, এটা লিভা দরকার না? এরা কি শিক্ষা নিল? এরা কিছুই নিতে পারে। আর নবীজির মহব্বতে হয়তো সরকারি ছুটি ছিল একদিন রবিউল আউয়াল, অথবা খাবার দাবারের ব্যবস্থা ছিল গরিবদের জন্য। আমরা মাসে মাসে হয়তো মাসের পুরাটায় বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো দিয়েছি। এই করে কি দায়িত্ব শেষ হয়ে গেছে মুসলমানের? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। প্রশ্ন হচ্ছে, আপনাকে আগে উম্মত হওয়া লাগবে তো? আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। নবীজি বলেন না পৃথিবীর প্রতিটি মানুষ জান্নাতে যাবে না, উম্মতি একালে টান আছে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, হে নবী, আপনার প্রত্যেকটা উম্মতই যাবে? বলে হ্যাঁ, ইল্লা মান আবা, শুধু আবা বাদ। আবা মানে ওই যে ওয়াজ করার আগে আমরা যেটা গাই দিই, ওইটার নাম কি? ওটা আবা। ওই আবা না, ওটা তো গায়ে দেওয়া আবা। আবা ওই যে কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম যেটা গায়ে দেয়। আর এইটা বানিয়েছে কারা গো? আমার মতো চিকন মানুষ যদি এখানে বসতে না পারে, ছাতা বানানো দরকার। দরকার মিস্ত্রি দেখে একটু বড় করে নিয়ে, আরে ধাপ এটা সরিয়ে দিয়ে। শুধু আবা, এখানে শব্দটা আরবি, যেহেতু আমরা অনেকেই বুঝি নাই কি বললাম। সাহাবী প্রশ্ন করেছিলেন, ইল্লা মান আবা, এই যে আবা বললেন, আবাটা কি? বিশ্বনবী বলেন, যেই লোকটা আমার অনুসরণ করে, মানে আতানি দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আর যেই লোকটা আমাকে অনুসরণ করে না, মানে আসনি, আমার অবাধ্যতায় লিপ্ত হয়, ফাকাদ আবা, এই হচ্ছে আবা, মানে অস্বীকারকারী। আবা শব্দের বাংলা অর্থ অস্বীকারকারী। ওই যে কোরআনে আদম এবং হাওয়ার যে ঘটনা আছে আমরা দেখি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা দিয়েছিল, শুধু সেজদা দিতে অস্বীকার করেছিল কে যেন? ইবলিস। সে অস্বীকার করেছে আল্লাহর এই বিধানটা এবং সে কাফের হয়ে গেছে। আপনি এখান থেকে কি কিছু বুঝলেন? আবা ওয়াস্তাকবারা, যারা অস্বীকার করে আল্লাহর কোনো বিধান জানার পর এবং অহংকার করে, ওই লোকটা হচ্ছে শয়তানের মতো কাফের হয়ে যায়। অথচ বাংলাদেশে আমরা বহু মানুষ অস্বীকার করা তো আছে, অহংকার করা, আরো কি করে এই বিধান তুলে দেওয়া যায় সে চেষ্টায় আছে, তারপরও আমরা কাফের হই না। শয়তানকে শয়তান বলা হয়, ওর নাম তো আর শয়তান ছিল না। ওর নাম কি শয়তান ছিল? নাম ছিল আসাসি। নাম কি? সম্মানিত। পৃথিবীতে ও শুধু আল্লাহর একটা হুকুম মানে না, কিন্তু প্রশ্ন হুকুম মানে নাই, ঠিক আছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধেও কোনো নতুন হুকুম বানিয়েছে এমন কথা আপনি কোরআন হাদিসে পাবেন না। আমি আবার বলছি,
শয়তান একটা হুকুম লঙ্ঘন করেছিল আল্লাহর, মানে নাই। কিন্তু আল্লাহর এই হুকুমের বাইরে ও নতুন করে কোনো হুকুম কিন্তু তৈরি করেনি। আপনি আমার এই কথা বুঝেছেন কিনা বলেন তো? আল্লাহর হুকুমও মানে না, এতটুকুই শেষ। তো এর বাইরে আর একটা কোনো বিধান সে বানাবে, এটা শয়তান বানায়নি। কিন্তু সে আল্লাহর বান্দা, আমরা দাবি করি আল্লাহর হুকুম তো মানেই না, আরো আল্লাহর বিধানের পাশাপাশি আর একটা বিধান তৈরি করি, তার বান্দাদের উপরে চাপিয়ে তাদেরকে মানতে বাধ্য করে। এটা তো শয়তানের বড় ভাই না? আমি বিষয়টা আর একবার রিপিট করছি। শয়তান আল্লাহর বিধান মানে নাই শুধুমাত্র একটা, কিন্তু আল্লাহর বিধানের পাশাপাশি, যেমন ওনার বিধান আছে যাকাত, যাকাতও বলেছে আমি মানি না, কিন্তু যাকাতের পাশাপাশি আর একটা কোনো নতুন আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করাবে, এমন কাজ শয়তান করে না। আপনি হিসাব করে দেখেন যে আল্লাহর বিধান এই যে যাকাত মানে তো নাই, এর পাশাপাশি আর একটা নতুন বিধান বানিয়েছে, সুদ। যাকাতের এগেনস্টে কি? এটা তো বানিয়েছে, বানিয়ে শুধু নিজে মানে না, আরো মানুষ যেন মানে, সেটা মানতে বাধ্য করে। যারা আল্লাহর বিধান মানে না, নিজে আর একটা বিধান ওর উপরে তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এর চাইতে বড় শয়তান আর কে থাকতে পারে? এই জন্য জিন শয়তান দেখবেন সূরা ফাতিহা বলেন, আয়াতুল কুরসি বলেন, অথবা সূরা নাস ফালাক পড়ে ফু দিলে চলে যায়, এটাই নিয়ম। কাউকে জিনে ধরলে আয়াতুল কুরসি অথবা নাস ফালাক পড়বেন। খুব বেশি হলেও সূরা জিন বলে একটা সূরা আছে, 2 পৃষ্ঠা 29 পারায়, এটা যদি পড়তে পারেন জিন অবাধ্য হলেও থাকবে না, চলে যাবে। কিন্তু এই যে যারা আল্লাহর আইনের পাশাপাশি নতুন আইন যারা বানায়, এরা যে এমন শয়তান, কোরআন শরীফ পড়ে ফু দিলেও যায়। আমি কথাটা হাসির ছলে বললে এটা যে কত বাস্তব বলেন। আজ যারা মানুষের তৈরি আইন এই দেশে কায়েম করতে চায়, এরা শয়তানের চাইতে কি ছোট না বড়? অনেক বড়। কারণ আল্লাহ বিধান দিলেন, আপনি সে বিধান তো মানেন না, আরো নতুন করে বিধান বানিয়েছেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানে আছে 154 নম্বর আয়াতের মাঝে আছে, এটা 4 নম্বর পারা, এটা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে বলে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী চালাতে তো নিয়ম কানুন লাগে, আইন লাগে, এই আইনগুলোকে আমরা বানাতে পারি না? আপনি বলবার দরকার নেই, আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আপনি মানুষকে বলেন না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না?